গাজা, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই ভূখণ্ডে আজ আগুন আর রক্তের বন্যা বইছে। মাত্র 40 কিলোমিটার লম্বা এই জায়গায় 20 লক্ষ মানুষ বসবাস করেন, যাদের অর্ধেকই 16 বছরের কম বয়সী শিশু। আর ঠিক তাদের উপরেই পড়ছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক বোমাগুলো। কিন্তু এই যুদ্ধ কি হঠাৎ করে শুরু হয়েছে? না, এটা 75 বছর ধরে জমে থাকা ঘৃণার বিস্ফোরণ। আজ আমরা যাব ইতিহাসের গভীরে, দেখব কিভাবে সাধারণ মানুষ হারাচ্ছে তাদের ভবিষ্যৎ, আর প্রশ্ন করব এই নরক যন্ত্রণা কখন থামবে। 1947 ব্রিটিশরা চলে যাওয়ার পর জাতিসংঘ ফিলিস্তিনকে দুভাগে ভাগ করে দেয়। একটা ইহুদি রাষ্ট্র ইসরায়েল আর অন্যটা আরব রাষ্ট্র ফিলিস্তিন। কিন্তু আরবরা সেটা মানেনি। 1948 সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করার পর থেকেই 5টি আরব দেশ একসাথে ইসরায়েলকে আক্রমণ করে, আর শুরু হয় একটা মহাযুদ্ধের। ইসরায়েল এই যুদ্ধে জিতে যায়, আর তার ফলে 7 লক্ষ ফিলিস্তিনি বাড়িঘর হারিয়ে হয়ে যান শরণার্থী। আর তারপর থেকেই শুরু হয়ে যায় এক ছায়াযুদ্ধ। 1967 সালের যুদ্ধে ইসরায়েল দখল করে নেন গাজা, পশ্চিম তীর এবং জেরুজালেমকে। ফিলিস্তিনিরা একরকম প্রায় দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়, আর এরপর থেকে এই সংঘাত লেগেই থাকে। 2005 সালে ইসরায়েল গাজা থেকে সৈন্য তুলে নেয়, কিন্তু তারা এই সমস্ত এলাকার নিয়ন্ত্রণ আকাশপথ, সমুদ্রপথ এবং সীমানা পথ দিয়ে বজায় রাখে। 2006 সালে যখন হামাস ক্ষমতায় আসে, তখন গাজা হয়ে ওঠে একটি উন্মুক্ত জেলখানা। ইসরায়েলের অবরোধ, হামাসের রকেট হামলা, এই হলো যেন এক নতুন নিয়মিত জীবন। আর বর্তমানে গাজা এবং ইসরায়েল এই দুটি নাম শুনলেই চোখের সামনে যেন ভেসে ওঠে যুদ্ধ, রক্ত আর অশ্রুর দৃশ্য। কিন্তু এই সংঘাতের শুরু কোথায়? কে ভুক্তভোগী আর কেই বা অভিযুক্ত? আজ আমরা দেখব ইতিহাসের পাতায় ফিরে, শুনব নিষ্পাপ মানুষের গল্প, আর বুঝতে চেষ্টা করব এই অগ্নি পরীক্ষার সমাধান আদৌ কি সম্ভব। 2023 সালের 7 অক্টোবর হামাস চালু করে অপারেশন আল আকসা টাইফুন। ইসরায়েলের উপর একসঙ্গে ছাড়ে প্রায় 6000 মিসাইল। 1200 ইসরায়েলিকে হত্যা করা হয়। শিশু, নারী, বৃদ্ধ কাউকে রেহাই দেওয়া হয়নি, এবং সেখান থেকে শত শত ইসরায়েলি নাগরিককে অপহরণ করে নিয়ে আসা হয়। আর এর জবাবে ইসরায়েল শুরু করে অপারেশন আয়রন সোর্স। এটা মনে করা হয় বিশ্বের যত ভয়ঙ্করতম অস্ত্র সম্ভার রয়েছে তার বেশিরভাগই কিন্তু ইসরায়েলের হাতে রয়েছে। আর অপারেশন আয়রন সোর্সের মাধ্যমে ইসরায়েল যেন গাজাকে ভূখণ্ড থেকে মুছেই দিতে চেয়ে। ইসরায়েলের প্রতিশোধ শুরু হয় অভূতপূর্ব হারে। গাজায় প্রত্যেক দিন শতাধিক বোমা পড়ছে। হাসপাতাল, স্কুল কিছুই বাকি নেই। ইসরায়েল বলছে তারা এটা করছে আত্মরক্ষার জন্য। ফিলিস্তিন বলছে এটা গণহত্যা ছাড়া কিছুই নয়। জাতিসংঘের তথ্য বলছে গাজায় প্রতি 10 জনের মধ্যে 9 জনই বাস্তুচ্যুত। অন্যদিকে ইসরায়েলের নাগরিকরাও আতঙ্কে দিন কাটাচ্ছে রকেট হামলার ভয়ে। এই যুদ্ধের কোনো জয় নেই। গাজায় একটি মা তার 5টি শিশুকে হারিয়েছেন, তাও এক রাতের মধ্যেই। ইসরায়েলের এক পরিবার 8 মাস ধরে অপহৃত সন্তানের জন্য কাঁদছে। গাজায় খাবার, ওষুধ, জলের জন্য হাহাকার চলছে। ইসরায়েলের প্রতিটি সাইরেন মানেই যেন আতঙ্ক। এই সংঘাত কবে থামবে তা কেউ জানে না। হামাসের যোদ্ধারা সাধারণ মানুষকে ঢাল করে হাসপাতাল, স্কুল ইত্যাদির নিচে বাংকার বানিয়ে নিজেদের আস্তানা গড়ে তুলেছে। তারপরেও ইসরায়েল কিন্তু থেমে থাকেনি। ইসরায়েলের জবাবি হামলায় গাজার প্রত্যেকটি স্কুল, হাসপাতাল, মসজিদ কিছুই যেন ছাড় পাচ্ছিল না। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গাজায় প্রতিদিন শয়ে শয়ে শিশু মারা যাচ্ছে। ইসরায়েল বলছে আমরা আত্মরক্ষার জন্য নিজেদের সবটুকু করতে পারি। গাজার 90% মানুষ এখন অভুক্ত। ইসরায়েলের দক্ষিণেও লাখো লাখো মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে রকেট হামলার ভয়ে। এই যুদ্ধে মিডিয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ। হামাসের ভাইরাল সব ভিডিও, ইসরায়েলের এআই জেনারেটেড প্রোপাগান্ডা, এত কিছুর মাঝখানে যেন সত্যিটা কোথায়? গাজার আল সিফা হাসপাতালে 10 বছরের লায়লা তার ছোট ভাইকে জড়িয়ে ধরে বলে, ডাক্তার ওকে বাঁচান। কিন্তু উপায় নেই, কারণ কোনো ওষুধ নেই, বিদ্যুৎ নেই, জল নেই।
ইসরায়েলের সদরোটে 70 বছরের হান্না তার নাতির জন্য অপেক্ষা করছে, কবে হামাস তাকে মুক্তি দেবে। এইসব মানুষের মাঝে সত্যিকারের ভিলেন কে? সমগ্র পশ্চিমা বিশ্ব ইসরায়েলের পক্ষে, মুসলিম দেশগুলো ফিলিস্তিনের পক্ষে। ভারত, চীনের মতো কিছু দেশ রয়েছে নিরপেক্ষ। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আর টিকটকে ফ্রি প্যালেস্টাইনের সাথে স্ট্যান্ড উইথ ইসরায়েল ট্রেন্ডিং এ চলছে। কিন্তু এই হ্যাশট্যাগ যুদ্ধ কি গাজার শিশুদের খাবার দেবে? লাইক আর শেয়ার কি ফিরিয়ে দিতে পারবে মৃতদের? এই ভিডিও দেখার পর আপনার মনে কি প্রশ্ন জাগছে? ইসরায়েল কি আত্মরক্ষা করছে নাকি শাস্তি দিচ্ছে? হামাস কি মুক্তিযোদ্ধা নাকি সন্ত্রাসী? কমেন্টে লিখুন আর শেয়ার করুন, কারণ নীরবতা হচ্ছে অন্যায়ের সমর্থন। আর এর সাথে সাবস্ক্রাইব করুন স্টাডি টিউব চ্যানেলটি। আমি হিমাংশু আজকের মতো বিদায় নিচ্ছি একটি প্রশ্ন রেখে, এই পৃথিবীতে শান্তি কি শুধুই স্বপ্ন? আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার, বাই বাই।